ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল ঘোষণা করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই প্যানেল ঘোষণা করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে আব্দুল কাদের, সাধারণ সম্পাদক পদে আবু বাকের মজুমদার ও সহ-সাধারণ সম্পাদক পদে আশরাফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। অন্যান্য সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোহাম্মদ হাসিবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক আল আমিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন রুদ্র, সমাজসেবা সম্পাদক মহির আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহমেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ এবং মানবাধিকার ও আইন সম্পাদক আনিকা তাহসিনা। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই অভ্যুত্থানে আহত সানজিদ আহমেদ তনবীর প্রতি সমর্থন জানিয়েছে প্যানেলটি। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদাউস আইয়াম ইসমাইল, তাপসী রাবেয়া, আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রৌনক জাহান, মাহফুজা নওয়ার নওরিন, নুরুল ইসলাম, নাহিদ, আরিফুর রহমান ও ফেরদাউস আলম। সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, ছাত্রদলের জিএস প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। প্যানেলের ভিপি আব্দুল কাদের বলেন, তারা নির্বাচিত হলে গেস্টরুম সংস্কৃত পুনরুজ্জীবিতদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেবেন।